ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি যদি ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি যে ব্লগ ভিডিও, তাহলে দেখবেন আপনারা ব্লগ ভিডিও সার্চ করার সাথে সাথে কিন্তু হাজার হাজার ব্লগ ভিডিও আসবে। আসলে এটি হচ্ছে ট্রেন্ডিং একটি বিষয়, যেটি সবাই কিন্তু ব্লগ ভিডিও করতে চায় বা ব্লগ ভিডিও করে তারা কিন্তু আর্নিং করেছে। দেখুন এখানে আমি ব্লগ ভিডিও সার্চ করার সাথে সাথে কিন্তু ব্লগ ভিডিও হাজার হাজার ব্লগ ভিডিও চলে আসছে। তো এরা কিভাবে ব্লগ ভিডিও এডিট করে বা ব্লগ ভিডিও তৈরি করে, আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনারা একদম সহজে কিন্তু আপনারা কিন্তু ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজে। তো এখানে আপনাদের একটি কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো কিছু স্কিপ করা যাবে না। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি এখানে মিস্টেক করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের প্রথমত বলতে হবে যে আপনারা যদি CapCut এ এডিটিং করেন তাহলে CapCut এর যে টিউটোরিয়াল রয়েছে সেটি আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা InShot নিয়ে কাজ করেন তাহলে InShot এর ভিডিও আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনারা InShot এ এডিটিং করবেন। তো চলুন, আপনারা InShot থাকলে InShotটি ওপেন করে নেবেন। আর যদি InShot ডাউনলোড না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে InShot ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পর আমি InShot এ এই যে ভিডিও অপশন রয়েছে, আমরা ভিডিওতে ক্লিক করে দেব। তো আপনাদের বলে রাখি আজকে সম্পূর্ণ আপনারা একটি ব্লগ কিভাবে সুন্দর করে সাজিয়ে কিভাবে আপনারা ব্লগ ভিডিও এডিট করবেন বা ব্লগ ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তো এখানে ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে নিউ প্লাস আইকন, এখানে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে ভিডিও শর্ট করা হয়েছে, আপনারা যে ভিডিওগুলো শ্যুট করেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি প্রথমত যে কাজটি করব, এখানে দেখুন রয়েছে ফটো অথবা ভিডিও। তো আপনারা ভিডিওতে সিলেক্ট করে দিবেন, তখন আপনারা পেয়ে যাবেন আপনাদের যে গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা একটা করে সবগুলোই কিন্তু সিলেক্ট করে দেব। তো আপনাদের বলে রাখি আপনারা আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল থেকে কিন্তু আপনারা ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন একদম 100%। তো এখান থেকে আমি সবগুলো কিন্তু আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা InShot এ নিয়ে যাব। এটাকে কনভার্ট করে আমরা গ্যালারি থেকে InShot এ নিয়ে যাব। তো এখানে InShot এ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সকল ভিডিও চলে আসছে। তো এখন আমাদের পালা হচ্ছে, আমরা এখানে দেখবেন কিন্তু অনেকেরই ভুলবশত কিন্তু ওয়াটারমার্ক যেটি রয় InShot বা CapCut এর যে ওয়াটারমার্ক রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসে। অনেকেই কিন্তু এটা ডাউনলোড করার পরও কিন্তু এই ওয়াটারমার্কটা চলে আসে আর এখানে কিন্তু কপিরাইট চলে আসে। তো এখান থেকে আমরা প্রথমত এটা ভুল করা যাবে না, এটা ফ্রিতে আমরা কিন্তু রিমুভ করে দেব ওয়াটারমার্ক। তো InShot এ এটা কিন্তু ফ্রিতে হয়। CapCut এ আমি কিন্তু কাজ করিনি, তো আপনারা চাইলে কিন্তু ফ্রিতে হতেও পারে, আপনারা দেখে নেবেন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসার পর আপনারা দেখুন এখানে আমি কিন্তু অ্যা আমার যে ক্লিপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন পর্যাপ্ত যে ভিডিওটির শ্যুট রয়েছে সেটা আমরা রেখে দিয়ে কিন্তু যেগুলো কিন্তু অপর্যাপ্ত রয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে ছোটো করে দেব বা কেটে দেব। তো এখান থেকে আমি ছোটো করে দেব। দেখুন এখানে আমি কিছু লং হয়ে গেছে আমাদের প্রথম শ্যুটটি। তো এখান থেকে আমরা এটাকে ছোটো করে দেব, টেনে ছোটো করে দিলাম। তো আপনারা আপনাদের যে মেইন ফোকাস রয়েছে যে ক্লিপে সেটা রেখে আপনারা বাকি যেগুলা অপর্যাপ্ত রয়েছে যেগুলা মনে করেন সেগুলা কিন্তু আপনারা ছোটো করে দিবেন। তো এখান থেকে আমি ছোটো করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমি সব ক্লিপগুলা একটু যাচাই করে দেখব যে আমাদের কোনো জায়গায় মিস্টেক হয়েছে কিনা সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে আপনাদের বলে রাখি আমরা কিন্তু অনেক ভিডিও দেখার ফার্স্ট যে অপশনটি চলে আসে, আমরা ভিডিও ক্লিক করার পর কিন্তু বুলেটিন চলে আসে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু দেখতে পারি যে ইন্টারেস্টেড যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করেই আমরা যেকোনো ভিডিওতে দেখতে পারি, যে এটা দেখার পর আমরা মনে হয় যে ফুল ভিডিওটি আমরা দেখব। তো এখানে আমরা এক কাজ করব, সবগুলোর ভিডিও যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি ভয়েস কভার করতে চান তাহলে সবগুলো কিন্তু আপনার এখানে মিউট করতে হবে। তো আমি এখান থেকে আমার ভয়েস কভার করে এই ব্লগ ভিডিওটি তৈরি করব, তাই এর জন্য আমি এটাকে সবগুলোই কিন্তু মিউট করে দিলাম। মিউট করার পর আমরা যে কাজটি করব, আপনাদের বলে রাখি এখানে কিন্তু ভয়েস কভার করা যাবে বা আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারবেন। তো এখানে আপনাদের যে কথাটি বলতেছিলাম যে আপনারা কিন্তু ইন্টারেস্টেড যে অপশনগুলো রয়েছে আপনাদের ভিডিও সেই অপশনগুলো কিন্তু আপনারা ছোটো ছোটো করে আপনারা এই যে খালি জায়গা রয়েছে এখানে খালি জায়গায় কিন্তু আপনারা এখানে বসাতে হবে। কারণ এটা যদি আপনারা ভিডিওর ফার্স্টে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফুল ভিডিওটি দেখতে পারবে, ভিউয়ার্সরা ফুল ভিডিও দেখতে আগ্রহী হবে। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে যে ইন্টারেস্টেড যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ছোটো করে কাট করে দেব।
তো এখান থেকে দেখুন আমি এই অপশনটা হচ্ছে আমার বেস্ট। তো এখান থেকে আমরা এটাকে ছোটো করে ধরুন 4 থেকে 5 সেকেন্ডের ভিডিও আমরা এটাকে কাট করে দেব। কাট করে আমরা এটাকে নিয়ে আমরা ভিডিওর প্রথমের দিকে আমরা লাগিয়ে দেব। তো এখান থেকে আপনারা এই যে স্লিপ অপশন রয়েছে, এখানে আপনারা স্লিপটে ক্লিক করলেই কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে বা এখানের মধ্যখানে কিন্তু কেটে যাবে। তো এখান থেকে আমরা 5 সেকেন্ডের একটি ক্লিপ তৈরি করে নেব। তো এখান থেকে আমি এটাকেও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখানে দেখবেন কিন্তু এই যে উপরের দিকে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা স্ক্রল করলে দেখবেন এখানে ডুপ্লিকেট রয়েছে। তো আপনারা এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। জাস্ট এই ডুপ্লিকেট ক্লিক করার পর দেখবেন এই অপশনটা কিন্তু দ্বিতীয়বারও কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো আপনারা এই ডুপ্লিকেটে ক্লিক করে এটাকে দ্বিতীয়বারে যে অপশনটি আসবে সেটা নিয়ে আপনারা জাস্ট এই ভিডিওর প্রথমের দিকে আপনারা লাগিয়ে দিবেন। তো এখান থেকে আমি এটাকে এই যে দেখুন চাপ দিয়ে ধরলেই কিন্তু সকল অপশন চলে আসবে, সকল যে ক্লিপ রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। আর আসার সাথে সাথে কিন্তু আমরা এটাকে টেনে নিয়ে এখানে দেখুন 5 সেকেন্ডের ভিডিও দুটি হয়ে গেছে। তো আমরা একটি নিয়ে আমাদের ভিডিওর প্রথম যে বুলেটিং অপশন রয়েছে সেটাতে আমরা দিয়ে দেব। তো এভাবে আপনারা কিন্তু সকল ভিডিওর যে ক্লিপ রয়েছে, যে ভিডিওগুলো ক্লিপ করেছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে যে ইন্টারেস্টেড যে বিষয়গুলো রয়েছে, অপশন রয়েছে সেটা কিন্তু আপনারা 4 থেকে 5 সেকেন্ডের এভাবে আপনারা কাট করে কিন্তু ডুপ্লিকেট করে আপনারা এখানে ভিডিওর প্রথমের দিকে আপনারা লাগিয়ে নেবেন। যার জন্য কিন্তু ফুল ভিডিও কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু দেখবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ব্লগ ভিডিও তৈরি করেন অথবা অন্যান্য যে কোনো ভিডিও তৈরি করতে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথমের দিকে যদি আপনারা 30 থেকে 15 সেকেন্ডে যে যদি আপনারা ইন্টারেস্টেড বিষয়ে রাখেন তাহলে কিন্তু ফুল ভিডিও আপনার ভিউয়ার্সরা দেখতে পারবে। তো আপনাদের বলে রাখি আপনারা এটা রেখে দিবেন। আমি এখান থেকে কিছু অপশন কেটে নিয়ে এখানে লাগিয়ে দেব। তো এখান থেকে আমাদের ২টি অপশন কিন্তু এখন লাগিয়ে দিলাম। আরও একটি অপশন আমরা এখান থেকে আমি ক্লিপ করে কেটে নিয়ে এখানে আমরা লাগিয়ে দেব। তো আমি এই অপশনটা কিন্তু দেখা যাচ্ছে খুবই ইন্টারেস্টেড হতে পারে। তো এখান থেকে আমি কিন্তু এটাকে ক্লিপ করে এখান থেকে ডুপ্লিকেট করে আবারও নিয়ে এটা প্রথমের দিকে লাগিয়ে দেব। তো ফুল ভিডিওটি আপনারা দেখবেন, যার কারণ হচ্ছে আপনারা আজকেই সম্পূর্ণ ইনশট কিভাবে আপনারা ব্যবহার করবেন বা কিভাবে এডিটিং করবেন ইনশটে সম্পূর্ণ আপনারা আজকে শিখতে পারবেন। তো এখানে আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা অনেকেই কিন্তু মোবাইলটি রোটেট না করে কিন্তু ভিডিও শ্যুট করে নেই। তো এটা কিভাবে আপনারা ফুল স্ক্রিনে আপনারা সেট করবেন, এর জন্য আপনারা এই যে ভিডিওটি দেখুন আমাদের দুই পাশে কিন্তু অর্ধেক খালি বক্স রয়েছে। তো এটা সুন্দর বানাবে না। তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে ক্রপ অপশন রয়েছে এখানে ক্রপে ক্লিক করে দিবেন। এই যে ক্রপ অপশন এখানে ক্রপ করে দিবেন। তো এখানে আমি ক্রপ করার সাথে সাথে দেখবেন এখানে নিচে রয়েছে ইউটিউবের যে সাইজটি রয়েছে 16.9 16.3 এই অপশনটা আপনারা বেছে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। দেখুন এখন কিন্তু ফুল ভিডিও আমার স্ক্রিনের মধ্যে ফুল স্ক্রিনে আমাদের চলে আসছে এই ক্লিপটি। তো এখানে আমরা কিন্তু আর সমস্যা নেই, এখন আমরা ফুল ভিডিওটি এখন পেয়ে গেলাম। তো এর জন্য আমরা এখন কি কাজ করব, আমাদের যে কাজটি করতে হবে, প্রথম আমরা কিন্তু কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করব। এখানে অ্যানিমেশন যখন আপনারা এড করবেন তখন কিন্তু আরও সুন্দর মানাবে আপনাদের ভিডিওটি। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে রয়েছে দেখুন অ্যানিমেশন অপশন রয়েছে, আপনারা জাস্ট অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে অ্যানিমেশন এড করে দেব। আমরা 15 সেকেন্ডের যে বুলেটিং অপশন রেখেছি ভিডিওটির সামনের দিকে, এগুলো কিন্তু আমরা অ্যানিমেশন করে দেব। তো এখানে অ্যানিমেশন করতে গেলে আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটি অ্যানিমেশন এখানে সিলেক্ট করে দেব। তো দেখুন এখানে কিন্তু এই অ্যানিমেশনটি খুবই সুন্দর মানাচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু এটাকে লাগিয়ে দিলাম। এরপরের যে ক্লিপটি রয়েছে সেটিতেও আমরা আরও একটি সুন্দর অ্যানিমেশন এড করতে পারি। তো এখান থেকে আমি আরও একটি অ্যানিমেশন, এই যে দেখুন এটি খুব সুন্দর মানাচ্ছে। তো এটাও আমি এড করে নিলাম। এরপরেরটা হচ্ছে এখানে আমি আরও একটি অ্যানিমেশন এড করব। আপনাদের বলে রাখি এই যে 15 মিনিটের ভিডিও আপনারা যখন 15 সেকেন্ডের বুলেটিংটি খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন তখন কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিও যখন 15 সেকেন্ড দেখে ফেলবে তখন কিন্তু তারা মনে করবে যে ভিডিওটি ইন্টারেস্টেড বা আকর্ষণীয় হতে পারে। এর জন্য ফুল ভিডিওটি কিন্তু দেখবে। এর জন্য আপনাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হবে।
এখন আমরা যে কাজটি করব, ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এড করতে হবে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না পান তাহলে কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ছাড়া পাবেন, এটি আমি দেখিয়ে দেব। তো এখানে আমরা মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখবেন ২ টি অপশন রয়েছে, একটি রেকর্ড, একটি মিউজিক। আমরা মিউজিকে ক্লিক করে দিলাম। এখন আমি অলরেডি কিছু মিউজিক ডাউনলোড করে রেখেছি যেটি কপিরাইট ছাড়া। তো আপনারা চাইলে কিন্তু এই কপিরাইট ছাড়া মিউজিক কোথায় পাবেন কমেন্ট করলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি মিউজিক এড করে নিলাম। এবার তো আপনারা দেখতেই পারলেন যে এই ভিডিওটি কতটা ইন্টারেস্টেড হয়েছে, আকর্ষণীয় হয়েছে জাস্ট একটি মিউজিক এড করার কারণে। তো এখন আমরা মিউজিকটি জাস্ট ১৫ সেকেন্ড রেখে কিন্তু আমরা এটাকে স্লিপটে ক্লিক করে কিন্তু আমরা এটাকে রিমুভ করে দেব বা ডিলিট করে দেব। এখন আমরা কিন্তু প্লে করলে দেখবেন এই ভিডিওটি শুরু হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কত সুন্দর মিউজিকটি মানিয়েছে। আর এভাবে আপনারাও কিন্তু আপনাদের ভিডিওতে খুব সুন্দর আকর্ষণীয় কিছু মিউজিক এড করার পরে কিন্তু আপনার ভিডিওটি দেখতে দর্শকরা আকর্ষণীয় হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে বাকি যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ভয়েস কভার করব। তো ভয়েস কভার করতে কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখবেন যে রেকর্ড নামে অপশন রয়েছে, এখানে আপনারা রেকর্ড করে দিবেন। তো এখানে আমি রেকর্ড করে দিলাম অল্প কিছু। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি অল্প কিছু এড করে দিলাম, রেকর্ড করে দিলাম। তো এখান থেকে আপনারা শুনতে পারবেন বা আপনারাও বলতে পারবেন। আপনাদের যতক্ষণ আপনারা ভিডিওটি চালু রাখবেন ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের মুখে আপনারা ভয়েস কভার করতে পারবেন। তো আপনাদের বলে রাখি, এই সিস্টেমটি আপনারা ফলো করলে কিন্তু আপনার ব্লগ ভিডিও হোক বা টিউটোরিয়াল ভিডিও হোক, যেকোনো ভিডিও আপনারা এখানে এসে ইনশর্ট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মানিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে এটাকে আমরা একটু যাচাই করে দেখব যে আমাদের ভিডিওটি যে ভয়েস কভার সঠিক মতো হয়েছে কিনা। তো সঠিক না হলেও আপনারা এখান থেকে যে নয়েজ অপশন রয়েছে সেটি আপনারা একটু দেখে নেবেন। এখানে অপশন রয়েছে নয়েজ ক্লিয়ার, এটাকে নয়েজ ক্লিয়ার করে দিবেন। তখন দেখবেন আরও সুন্দর করে আপনার ভয়েস কভারটি কিন্তু নয়েজ ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ভয়েস কভার করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের যে এক্সপার্ট অপশন রয়েছে এটা আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটি। এখন আমরা জাস্ট এটাকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে দেখুন এক্সপোর্ট নামে অপশন রয়েছে। এই এক্সপোর্ট নামে অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে গিয়ে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ভিডিও কত এমবির আপনারা ডাউনলোড করবেন সেই সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। আর এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আরও ভালো কিছু পেতে পারেন। ধন্যবাদ।